কাঁধের দুই পাশে মানুষের দুইটা সম্মানিত লেখক বিন্দু আছে। যেই লেখক বিন্দু আছে তারা করে কি, আমি যেইগুলা কাজ করি, ভালো করি আর মন্দ করি, দুই কাঁধের ফেরেশতারা কি করে লিখে রাখেন। এগুলো প্রত্যেকে বলেন সুবহানাল্লাহ। আমরা কিরামান কাতিবিন সম্মানিত লেখক বিন্দু এরা কি করে, আমার কাঁধের উপরে দুই পাশে তারা কি করে লিখে রাখে, কর্মগুলা লিখে রাখে, কর্মগুলা লিখে রাখে। আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরস্থ হয়ে যাব, হাসর মাঠে উঠব, তখন আমার ওই রেকর্ডগুলা আল্লাহ পাকের কাছে সংরক্ষিত থাকবে এবং ফেরেশতাদের নিকট থাকবে। এবং পরে আমাকে একটা রেকর্ড দেয়া হবে। প্রত্যেকে বলেন সুবহানাল্লাহ। একটা রেকর্ড থাকবে, এই রেকর্ডের মধ্যে পৃষ্ঠা থাকবে 13 লক্ষ পৃষ্ঠা, এবং এই রেকর্ডের মধ্যে মানুষের 99টা অধ্যায় থাকবে, প্রকার থাকবে। মানুষের নামাজের একটা রেকর্ড, রোজার একটা রেকর্ড, হজের একটা রেকর্ড, দানের একটা রেকর্ড, দৈনন্দিন জীবনের মানুষের আচার ব্যবহার এটা একটা রেকর্ড থাকবে, লেনদেনের একটা রেকর্ড থাকবে। এভাবে থাকতে থাকতে একটা মানুষের 99টা কি থাকবে, রেকর্ড থাকবে, অধ্যায় থাকবে। এই 99টা অধ্যায়ের মধ্যে 13 লক্ষ পৃষ্ঠা মানুষের একটা কি থাকবে, একটা রেকর্ড থাকবে, বই থাকবে। প্রত্যেকে বলেন সুবহানাল্লাহ। কয়টা থাকবে? 99টা অধ্যায় থাকবে এবং সেখানে 13 লক্ষ পৃষ্ঠা থাকবে। এখন আমি যখন অল্প গুনার জন্য জাহান্নামে যাব, তখন আমার উপর যখন জাহান্নাম কি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। আমি যখন জাহান্নামের দিকে যাব, তখন আমার রাসূল, দুই জাহানের সরদার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রেকর্ডটা দেখবে। দেখার পর একটা একটা পৃষ্ঠা দেখতে দেখতে শেষ পর্যন্ত 13 লক্ষ পৃষ্ঠা দেখার পর আল্লাহর কাছে আমাকে নিয়ে সুপারিশ করবে। আমি জাহান্নামে না গিয়ে আমাকে জান্নাতে নিয়ে যাবে। প্রত্যেকে বলে সুবহানাল্লাহ। এটা মানুষেরা বিশ্বাস করবে না, আমি এত গুনাহ কিভাবে করলাম, আমি এভাবে কিভাবে গুনাহ করলাম। আল্লাহকে বলবে, আল্লাহ আমি এই গুনাহগুলো আমি করি নাই, লা আদরি, আমি জানি না, আমি করি নাই। এটা বলবে। কখন বলবে? মানুষ যখন ভালো থাকবে, ভালো মানুষ হবে, মানুষ এটার সওয়াল জবাব সহজ হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের আমপারার মধ্যে ইনশিকাকের মধ্যে বলছেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। মানুষ যখন আমলনামা পাবে ডান হাতে, তখন মানুষ এটা উৎফুল্ল হবে, খুশি হবে, আনন্দ হবে। তখন মানুষেরা এই আমলনামা দেখে দেখে পড়বে এবং ওই মানুষটার আমলনামা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। প্রত্যেকে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সহজ হবে, সে জান্নাতি হবে। প্রত্যেকে বলেন সুবহানাল্লাহ। এরপরে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। মানুষ যখন কি করবে, আমলনামা বাম হাতে পাবে, তখন ওই মানুষটা বলবে, আমি তো এই আমলনামাগুলা দেখছি। দেখার পর সে বলবে, আমি কি করব, ওই মানুষটা জাহান্নাম, মৃত্যু কামনা করবে। কি করবে? মৃত্যু কামনা করবে। পরে বলবে যে আমি কেন মৃত্যু কামনা করব, এইগুলা তো আমি করি নাই, এই গুনাহ আমি করি নাই, এই গুনাহ আমি করি নাই। তখন আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমি এই গুনাহ করি নাই, আমি এই গুনাহ করি নাই। আল্লাহ বলছেন, ঠিক আছে বান্দা, তুমি এই গুনাহ করো নাই, কিন্তু তোমার যে গুনাহ করা হয়েছে এইটা আরো অন্য জায়গায় কি আছে, রেকর্ড আছে। প্রত্যেকে বলেন সুবহানাল্লাহ। কি আছে? রেকর্ড আছে। সূরা কিয়ামার মধ্যে বলছেন, আয়াহসাবুল ইনসানু আন্নান নাজমা ইযামা। মানুষ যখন মরে যাবে, মানুষের সে হাড্ডি গুড্ডি যখন কবরে শেষ করে ফেলবে, আবার মানুষ কিভাবে পুনরুত্থান হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু মানুষের হাড্ডি গুড্ডি না, আমি মানুষের পুরা শরীর আবার সুস্থভাবে কিয়ামতের দিন তুলতে পারবো। এবং শুধু শরীর নয়, মানুষের যেই আঙ্গুলের যে ছাপ আছে,
ওই সাপসহ আমি কিয়ামতের ময়দানে মানুষকে উঠাবো। প্রত্যেকে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি কিয়ামতের দিন দুনিয়াতে থাকতে মানুষ যে বায়োমেট্রিক যেটা এটা আবিষ্কার করতেছে, এটা 1880 সনে স্যার উইলিয়াম ফার্সেস এটা আবিষ্কার করছেন। এই আবিষ্কার করেছে কোরআন রিসার্চ করে। একজনের টিবের সাথে আরেকজনের টিবের সাথে আকাশ আর জমিনের যতটুকু ব্যবধান ততটুকু ব্যবধান। প্রত্যেকে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা বান্দা তুমি আমার সাথে কি চ্যালেঞ্জ করতে চাও? তোমার রেকর্ড আর তোমার আঙ্গুলের ছাপ এখন মিলে গেছে, সুতরাং তুমি অপরাধী, তুমি ছাড় পাবার কোনো সুযোগ নাই। প্রত্যেকে বলেন সুবহানাল্লাহ। এরপরে মানুষ বললে তারপরও আল্লাহ আমি জানি না, এটা আমি করি নাই, এই গুনাহ আমি করি নাই, আমি দুনিয়া থাকতে এত গুনাহ করি নাই। তখন ওই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে কাছে নিয়ে যাবে। তখন ফেরেশতাদের কাছে নিয়ে গিয়ে বলবে যে, ফেরেশতারা বলবে যে কি হয়েছে তোমার? বলছে যে আমি আমার এই গুনাহ করি নাই, আমি এই গুনাহ করি নাই। তখন ফেরেশতারা উত্তর দেবে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বালা করিনুহু হাদা মা লাদাইয়া আতীদ, তোমার কাছে যে ফাইলটা আছে আমার কাছেও তদ্রূপ একটা কি আছে, সংরক্ষিত ফাইল আছে। প্রত্যেকে বলেন সুবহানাল্লাহ। কি থাকবে? ফাইল, মানুষের একটা রেকর্ডের বই। এই বইটা আমার থাকবে, আপনারও আছে, প্রত্যেকে থাকবে। তখন আল্লাহ বলবেন বান্দা তোমার রেকর্ড আর ফেরেশতাদের রেকর্ড আমার রেকর্ড সবটা মিলে গেছে, এখানে বিদ্রুপ করার, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। সুতরাং তুমি এই কি করছো, এই অপরাধগুলা তুমি করে ফেলছো। তখন ওই লোকটা বলবে যে আমি এইগুলা করি নাই, লাদরি আমি জানি না, এগুলো আমি করি নাই। তখন আল্লাহ বলবেন ঠিক আছে করবে না, ঠিক আছে তুমি তাহলে তোমার এখন মুখ এবং কণ্ঠস্বর আমি কি করে দেব, বন্ধ করে দেব, এবং তোমার হাত এবং ফাই কি করবে, এই রেকর্ডগুলার সাক্ষী দেবে। প্রত্যেকে বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে ওই মানুষের কি করে দেবে, মুখ বন্ধ করে দেবে। এটা কোরআন শরীফের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হঠাৎ করে ওই মানুষের, অপরাধী মানুষের মুখের জবান বন্ধ হয়ে যাবে। তখন মানুষের ওই হাতগুলা সাক্ষী দেবে, মানুষের পা কি দেবে, সাক্ষী দেবে যে অপরাধগুলা ওই অপরাধী কি করেছিল সেটা প্রত্যেকটা হিসাব, প্রত্যেকটা অপরাধের কথা হাত এবং পায়ে দিয়ে দেবে। প্রত্যেকে বলেন নাউজুবিল্লাহ। কি করবে? আমার বিরুদ্ধে আমার হাত আমার পা কি দেবে, সাক্ষী দেবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিস শরীফে বলেছেন ইমানের 70-এর উপরে কি আছে, শাখা আছে। এই ইমানের 70-এর উপরে বলতে ইমানের 77টা কি আছে, শাখা প্রশাখা আছে। তার মধ্যে 7টা হচ্ছে মুখে, এইটা হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। এখানে মুখের কয়টা? 7টা। আর আপনার এই হাত এবং ফায়ের অপরাধ হচ্ছে 40টা। ইমানের মধ্যে এই 77টা শাখার মধ্যে হাত, ফা, আপনার চোখ, আপনার এই নাকের, কানের, এটার মধ্যে থাকবে 40টা। আর 30টা ইমান থাকবে মানুষের কলমের মধ্যে। এই কলমটার মাধ্যমে বিভিন্ন চিন্তা চেতনা এভাবে ধীরে ধীরে শাখা প্রশাখা করতে মোট মানুষের ইমানের শাখা হচ্ছে 77টা। সুতরাং আমরা এতটুকু জানবো যে আমরা দুনিয়াতে শুধু নামাজকে সীমাবদ্ধ রাখলে হবে না, মানুষ নামাজ ছাড়াও বাকি যে সময়গুলো আমাদের আছে প্রত্যেকটা মুহূর্ত আমাদের কি হচ্ছে, রেকর্ড হচ্ছে। এই রেকর্ড অবশ্যই আল্লাহর কাছে চলে যাবে। শুধু রেকর্ড না, একটা যদি 5 বছর ছেলেও যদি মারা যায়, 10 বছর ছেলে যদি মারা যায়, তার কিয়ামতের দিন তার আমলনামা হবে 13 লক্ষ পৃষ্ঠা। সেটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন তখন অপরাধীকে তখন বলবে আল্লাহ আমি তো মুখ বন্ধ, আমার তো কি হয়ে গেছে, আমি অপরাধী,
তখন আল্লাহ বলে তুমি যেহেতু অপরাধী হয়েছো, তখন তুমি আমার কাছে নত হতে, তুমি তো এখন আমার বিরুদ্ধে কথা বলতেছো, এটা আমি করি নাই, এটা করি নাই, সুতরাং তোমাকে অবশ্যই কি হবে, জাহান্নামে যেতে হবে। সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, সে বলবে যে আমার ধন সম্পদ কোনো উপকারে আসে নাই, এবং আমার দুনিয়ার যে ক্ষমতা, যে দাপট, যে আমার দায়িত্ব, সেটাও কোনো উপকারে আসলো না। সুতরাং কি হবো, হুজু ফাকুল্লুহু, আল্লাহ বলবেন একে ধরো, একে ধরো, সুম্মা জহিম সন্নুহু সুম্মা ফি সিলসিলাতিন যরউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু, তাকে ধরা হবে। কিভাবে ধরা হবে? 70 হাত, একটা 70 গজ একটা শিকল, জাহান্নামের একটা শিকল নিয়ে তাকে বেঁধে রাখা হবে। বেঁধে তাকে কি হবে, উফুট হয়ে তার মুখ চেহারা গুলা মাটির সাথে টেনে 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 হিঁচড়ে তাকে কোথায় নিয়ে হবে, জাহান্নামে নিয়ে হবে। সুতরাং আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লাম, সারাদিন মানুষের গীবত নিয়ে, জায়গা জমি নিয়ে মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দিয়ে, অনেক অনর্থক কথা বলে, মানুষের গীবত করে, মানুষের সমালোচনা করে, আরেকজনের এই সুদি টাকা, এই সুদ খাওয়া, সুদ দেওয়া, এ ধরনের কাজে আমরা না গিয়ে আমরা সবসময় চেষ্টা করব নামাজে যেভাবে আমরা এই আল্লাহকে সামনে রেখে ইবাদত করি, আমরা প্রত্যেকটা কাজ যদি আল্লাহকে সামনে নিয়ে করতে পারি, তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতে দুটোই আমাদের কল্যাণ হবে। সুতরাং আর বেশি বলা যাচ্ছে না, কারণ এই সময় চলে যাচ্ছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার রেকর্ডগুলো আপনার গলার মধ্যে কি করবে, ঝুলিয়ে দেওয়া হবে। কোথায় দেওয়া হবে? গলার মধ্যে দেওয়া হবে। সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 15 পারায় সূরা বনী ইসরাঈলে বলেছেন কি, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। কিয়ামতের প্রত্যেকটা মানুষের গর্দানের মধ্যে একটা কিতাব দেয়া হবে। এই কিতাবের মধ্যে এই যত কিছু তুমি অপরাধ করেছো সব কিছু এই কিতাবের মধ্যে বের করে দেওয়া হবে। সুতরাং তুমি এটা পড়ো, আজকে তুমি পড়ার জন্য উপযুক্ত, তুমি ছাড়া তোমার রেকর্ড কারো পড়ার প্রয়োজন নাই। প্রত্যেকে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমার কিতাব তুমি পড়ো, তোমার রেকর্ড তুমি পড়ো, তোমার কিতাব তুমি পড়ো, তোমার কর্ম তুমি পড়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। প্রত্যেকে বলেন সুবহানাল্লাহ। এখানে আর সামনে আমি যাইতে পারছি না, যার কারণে আপনারা দোয়া করবেন এই যাতে আমরা পরবর্তী সময় আরও অন্যান্য বিষয় যদি সুযোগ হয় ইনশাআল্লাহ বলে দেবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।